ব্যাখ্যা একটা হাদিস পেয়েছি, নবীজি বলেন বনি ইসরাইলের একজন লোক 1000 বছর ইবাদত করেছিল। ও মনে মনে ভাবছে আমি যা করেছি আমি জান্নাত থেকে বসে আছি। মনের এই ধারণা থেকে ঘুমিয়েছে, ঘুমের ভেতরে স্বপ্ন দেখছে কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহ তাকে ডাক দিয়ে বলছে, বান্দা তোর উপর আমি খুশি আছি, জান্নাতে চলে যা। লোকটার মনের ভেতরে একটু অহংকার বাসা বেঁধেছে, এত কিছু করলাম আমার সম্বর্ধনা দিল না, আমার হাবা ওয়েলকাম কিছুই বলে না, শুধু বলছে বান্দা জান্নাতে চলে যা। একটা কথা হলো, আল্লাহ পাক মনের ভাষা বুঝতে পেরে ডাক দিয়ে বলে, ফেরেশতারা জাহান্নামের যেখানে গরম ওঠে ওই গারামা ওই জায়গা থেকে ওরে একটু ঘোরা। ওই জায়গায় নিয়ে গেছে, পানির পিপাসায় কলিজা ফেটে যায়, বলে ফেরেশতারা একটু পানি দাও। ফেরেশতা বলছে এটা এমন জায়গা না যে ফ্রি পানি দেওয়া হয়, পানি যদি নিতে চাও 500 বছরের ইবাদত আমাদের দিয়ে দেওয়া লাগবে। দিলাম। পানি খাওয়ার পরে প্রসাবের চাপ দিয়েছে, বলছে ভাই একটু ব্যবস্থা করো, এই যে জায়গা নেই, ব্যবস্থা করে দিতে পারি, বাকি 500 বছরের ওইটাও দেওয়া লাগবে। জীবনই বাঁচে না, দিয়ে দিলাম। আল্লাহ পাক এবার ডাক দিয়েছে, বান্দা এক গ্লাস পানি ভেতরে ঢোকালে আর এক গ্লাস বের করে ফেলে দিলে। এই জন্য 1000 বছরের যত ইবাদত সব দিয়ে দিয়েছো। একটা 1000 বছর দুনিয়ায় তোমার হায়াত ছিল, প্রতিদিন কত গ্লাস পানি পান করেছিল, কিছুর হিসাব দেওয়া লাগবে না। শুধু এক গ্লাস করে যদি প্রতিদিন পানি পান করে থাকো, 1000 বছর যত গ্লাস পানি পান করেছো প্রতি গ্লাসে 500 বছরের ইবাদত দাও। এরপরে আল্লাহ যদি ন্যায় বিচার করে সে বাঁচবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মাঝে মাঝে বলতেন, সাহাবীরা কিয়ামতে আল্লাহর বিচার থেকে আমিও মাপ পাবো না যদি আল্লাহর দয়া না পাই। 3 নম্বরে মানুষ বাঁচতে পারবে যদি আল্লাহ মাফ করে দেয়। এজন্য কাবা শরীফ তাওয়াফ করার সময় 6ষ্ঠ চক্করে মানুষ একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা। কাবা শরীফ সামনে নিয়ে বলছে, রব্বুল আলামিন তুমি আমার মালিক, আমি তোমার দাস গোলাম। তুমি মালিক হিসাবে গোলামকে অনেক কিছু দুনিয়ায় দিয়েছো, আমার একটা কিছু অপূর্ণ রাখনি। সেই বীর্য থেকে শুরু করে তুমি হামজা বানিয়েছো, আরো সামনে কত কিছু দেওয়ার তোমার বাকি আছে, সব তুমি রব নামের খাতিরে দিতেছো। কিন্তু আমি যে তোমার গোলাম, আমি তোমার দাস, আমি তোমার বান্দা, আজ পর্যন্ত তোমাকে দেখানোর মতো কিছু দিতে পারিনি। তবে একটা পুঁজি আমার আছে, আল্লাহ তুমি রব হিসাবে আমারে মাফ করে দাও। বিবেক যাদের আছে নিজের দিকে তাকিয়ে ভাবেন, এখনই যদি মারা যান, আল্লাহ পাক যদি ডাক দিয়ে বলে, হামজা 2024 সালের জানুয়ারির 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, জবাব দেওয়া লাগবে না, শুধু ফেব্রুয়ারির 1 থেকে 14 এই 14 দিনের হিসাব দিয়ে জানাতে যা। আমার তো মনে হয় 14 দিন না 14 ঘন্টার হিসাব দেওয়া আমার দ্বারা সম্ভব না। আমি আর কি করি বলেন তো, 24 ঘন্টার 18 ঘন্টা আমি গাড়িতে থাকি, অন্তত অন্যান্য কোন গোনা সেরকম আমার স্পর্শ করেই না। আর 3টা বছর তো এক ঘরের ভেতরে ছিলাম, ফাঁসির কন্ডেম ছেলে, ওখানে গোনা করার কোন সুযোগ নেই। অন্তত এই চিন্তা তো করতে পারি যে 3টা বছরে তো একটা গোনা আমার হয়নি, কারণ একটা ঘরের ভেতরে দিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, এই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 3টা বছর 24 ঘন্টা তালা লাগানো থাকতো, যোগাযোগ সব বিচ্ছিন্ন। এই 3 বছরে কোরআন পড়া আর জিকির করা ছাড়া অন্য কিছু তো করতেই পারিনি। আমার মাঝে মাঝে একা থাকলে মনে হয়, আল্লাহ 14 দিন না 14 ঘন্টার হিসাব আমার দ্বারা দেওয়া সম্ভব না, যদি তুমি মাফ করে না দাও। খলিফাতুল মুসলিমিন হযরতর ইন্তেকাল হয়েছে 12 বছর। 12টা বছর পর তার সন্তান আব্দুল্লাহ
স্বপ্নে দেখছে বাবা সুন্দর করে গোসল করে সাদা কাপড় পরে আসতেছে। ডাক দিয়ে বলে, আব্বাসান কোথায় ছিলেন আপনি? এতদিন হয়ে গেল আপনাকে দেখি না। হযরত ওমর বলে, আব্দুল্লাহ 12 বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি। মহান আল্লাহ আমাকে হিসাব নেওয়ার জন্য ডাক দিয়েছেন। জবাব দিচ্ছিলাম জীবনের শেষ পর্যন্ত আমি আর পারি না। এই মহান আল্লাহ তার গাফফার নামের খাতিরে আমার মাফ করে দিয়েছে। এখন আমি জান্নাতের নহর থেকে গোসল করে যে পোশাক পরে জান্নাতে যাচ্ছি। সিরাজগঞ্জবাসী একটু মাথা নিচু করে ভাবে, যারা আকাশের তারকার চাইতে নেকির কাজ বেশি ছিল। নবীজি বলেন, কেউ যদি দুনিয়াতে আকাশের তারকা গণনা করে হয়তো একদিন শেষ করে ফেলবে, কিন্তু আমার 26 বছর বয়সে মুসলমান হয়ে মরণের আগ পর্যন্ত এই কয়েক বছরে যে নেকির কাজের আঞ্জামগুলো দিয়েছে, কিয়ামত পর্যন্ত মানুষ মরের নেকি গুণে শেষ করতে পারবে না। জান্নাতের প্রতিটা দরজা তাকে ডাকবে। শয়তান যদি রাস্তা দিয়ে আসা দেখে হযরত ওমরকে 40 দিন ওই রাস্তায় আর ভয়ে আসতো না। এত বড় ভয়ঙ্কর মানুষ ছিলেন, জান্নাতের গ্যারান্টি তিনি জিন্দা অবস্থায় পেয়েছিলেন। নবীজি বলেছেন, আনা খাতামান নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে নবী আসবে না। কিন্তু নবী যদি আল্লাহ কাউকে পাঠায়, ওমর আল্লাহর নবী হয়ে যাবে। দেখেন তো কত কিছু বললাম।